নির্জন নিরালাপ গভীর রাতে যারা আল্লাহর ভয়ে গুনাহের কথা স্মরণ করে মালিকের কাছে যখন সেজদায় অবনত হয়ে যায়, মাথাটা আল্লাহর পায়ে পড়ে যায়, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অপরাধ করেছো, জুলুম করেছো নিজের প্রতি, গুনাহ করেছো, হতাশার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একদিকে তাকিয়ে পড়ো। কোন দিকে? আকাশের দিকে তাকাও আর মালিককে বলো, আল্লাহ আমি তো মানুষ, গুনাহ করেছি, অপরাধ করেছি, আর করবো না, নেক্সট টাইম আমারে মাফ করে দাও। যখন সেজদায় পড়বেন ওই মাথাটা গিয়ে আল্লাহর পায়ে পড়ে যায়, আর সাথে সাথে আল্লাহ পাক একটা মুস্কি হাসি দেয়া বান্দার 30, 40, 50 বছরের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই যে মা বলে গেল, মৃত্যুর আগ মুহূর্তে হলেও মহিলার, বেশ্যা মহিলা, পতিতালয় মহিলার ফিতনায় না পড়া পর্যন্ত জুরাইজের যেন মৃত্যু না হয় কবুল করে নিয়েছেন কে? অথচ নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, দান খয়রাত করেন, প্রথম কাতারের মুসল্লি, সারা রাত জেগে জেগে আল্লাহর জিকির করেন, একজন বুজুর্গ আল্লাহর ওলি। কিন্তু মা নামাজ পড়ছেন, মা বলেছিলেন জুরাইজ এই ডাকে সাড়া না দেওয়ার কারণে তার উপরে যে কথাটা মা বললেন, কিছুক্ষণ পরে পাহাড়ের পদদেশ থেকে, পাহাড়ের পার্শ্ব থেকে একজন মহিলা গিয়া জুরাইজের ওই ইবাদতখানায় দরজায় নক করেছে, জুরাইজ আসো নাকি? জুরাইজ মহিলা কণ্ঠ পাওয়ার পরে বললেন, কে, আপনার বাড়ি কোথায়, কি আপনার পরিচয়? বললেন, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। বলার সঙ্গে সঙ্গে জুরাইজ চিন্তা করলেন, না এটা তো মহিলার কণ্ঠ, বেগানা নারীর কণ্ঠ, আলহামদুলিল্লাহ, বেগানা নারীর কণ্ঠ, আমি দরজা খুলব না। কিন্তু এই মহিলা গিয়েছেন, খারাপ চিন্তা চেতনা নিয়ে গিয়েছেন, দরজা খুললে তার সাথে অবৈধ সম্পর্ক করবেন। প্রিয় ভাইয়েরা, মহিলা পাহাড় থেকে নিচে চলে আসলেন। আসার পরে ওই এলাকার একজন রাখাল, ওই মহিলা রাখালের সাথে তার অবৈধ সম্পর্ক জেনায় লিপ্ত হয়ে গেল। আস্তে আস্তে সময় চলে যায়, দিন কেটে যেতে থাকে। কিছুদিন পরে সন্তান প্রসব করে। এলাকাবাসী বললেন, এই মহিলার তো স্বামী নাই, সন্তান আসলো কোথা থেকে, কেমনে করে সম্ভব? কানাকানি শুরু হয়ে গেল। একজন দুজন করে গোটা এলাকায় এই কথাটা ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে মহিলা বললেন, ওই যে গির্জার ভিতরে, যে ইবাদতখানার ভিতরে আপনারা যাকে আল্লাহর ওলি বলে রেখেছেন, আমার গর্ভের ভিতরে যে সন্তান, ওই সন্তানটা হচ্ছে ওই গির্জার ভিতরের ওই ইবাদত করছে ওই জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তামাম পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনাকে মারবে, ধরবে, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম, ফাঁসির মঞ্চ আসতেই পারে। কারণ বিশ্ব নবী, যার আমলনামায় কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, বিশ্ব নবীর আমলনামায় কলম ধরার কোনো সুযোগ নাই। কারণ এই জন্যই সুযোগ নাই, আমি আপনি মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, ভুল হবেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী ছাড়া কোনো নবীজি কথা বলতেন না। যেটা বলেছেন হ্যাঁ, সেটা হয়ে গেছে হাদিস, হালাল। আর নবীজি যেটা বলেছেন না, সেইটা কিন্তু হারাম হয়ে গেছে। সিদ্ধান্ত এসেছে কোথা থেকে? একটু আওয়াজ করে বলেন, কার কাছ থেকে এসেছে? প্রিয় ভাইয়েরা, কথা বলার সাথে সাথে জুরাইজ যখন বলে দিল আমার পেটে যে সন্তান আছে, মহিলা বলার সাথে সাথে এলাকার লোকজনগুলো তাকে তেড়ে গেল মারার জন্য। সবার মেজাজটা গরম হয়ে গেল। কি ব্যাপার? তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, সারা রাত বাহিরে দেখা যায় না, গুনগুন করে আল্লাহর জিকির করে। যেই জিকিরখানায়, যে গির্জার ভেতরে এমন নোংরা কাজ করতে পারে, ওই গির্জা এক মুহূর্তে আমাদের এলাকায় থাকবে না। ভেঙে দিলেন। যার মধ্যে সেই
ইচ্ছা মতো গিয়ে হামলা করলেন, গির্জাটা মাটির সাথে মিশে দিলেন। চোখের পানি মুছতে মুছতে জোরাইস কি করবে ফেলফেল করে তাকিয়ে শুধু দৃশ্যটা দেখতেছিলেন। সেজদায় পড়ে গেলেন, আল্লাহ অপরাধ করেছি, ভুল করেছি, পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচাতে পারবে না। ও মালিক, জানি বাঁচানোর মালিকও তুমি। যদি বেইজ্জত হয়ে যায় তুমি আমার ইজ্জতটা রক্ষা করো, হেফাজত করো। সেজদায় পড়ে গেলেন কার কাছে? এই জন্য কোনো বিপদ আর মুসিবত যদি আসে, ইমানদার আর মুমিন মুত্তাকিনদের উপরে একটু বিপদ আসতেই পারে। এই কথা কার? পরীক্ষায় যেমন পাশ করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে রাতের পর রাত জেগে জেগে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায়। প্রাইভেট পড়তে হয়, রাত 2টা 3টা, রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় ভালো ছাত্ররা টের পায় না। এরপরে গোল্ডেন প্লাসের মুখ দেখতে পারে, এলাকাবাসীর সুনাম হয়, বাবা মার মুখ উজ্জ্বল হয়, ভালো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়, মেডিকেলে চান্স হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা যত পরিশ্রম করে দুনিয়াতেও যেমন সফল হয়, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যও ফজরে, জোহরে, আসরে, মাগরিবে শীতকে অপেক্ষা করে যারা ব্লেজার খুলে, চাদর খুলে, মোজা খুলে, মাথার চাদরটা খুলে, টুপি খিলে যারা রাত 4টা 4:30টার দিকে যখন গুনাহের কথা স্মরণ করে নামাজের মুসল্লায় যায়, নামাজ বিছায়া অপরাধের কথা যখন স্বীকার করে নিজেকে আসামি মনে করে, নির্জুন নিরালাপ গভীর রাতে যারা আল্লাহর ভয়ে গুনাহের কথা স্মরণ করে মালিকের কাছে যখন সেজদায় অবনত হয়ে যায়, মাথাটা আল্লাহর পায়ে পড়ে যায়, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অপরাধ করেছো, জুলুম করেছো নিজের প্রতি, গুনাহ করেছো, হতাশার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একদিকে তাকিয়ে পড়ো, কোন দিকে? আকাশের দিকে তাকাও আর মালিককে বলো, আল্লাহ আমি তো মানুষ, গুনাহ করেছি, অপরাধ করেছি, আর করবো না, নেক্সট টাইম আমারে মাফ করে দাও। যখন সেজদায় পড়বেন ওই মাথাটা গিয়ে আল্লাহর পায়ে পড়ে যায়, আর সাথে সাথে আল্লাহ পাক একটা মুস্কি হাসি দেয়া বান্দার 30, 40, 50 বছরের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলে। চাইতেও তো পারি না, চাইতেই তো পারি না আমরা। 40 বছর কেমনে করে পার করে দিলেন? এই যে গতকাল 31st নাইট, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে গোটা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। এদেশে যদি কোরআন পার্লামেন্টে থাকতো, আর যদি সংসদ ভবন থেকে যদি এরকম আলটিমেটাম আসতো, যে এলাকায়, যেই গ্রামে, যেই থানায় এই ধরনের সারা রাত জেগে জেগে ডিজে পার্টি দেওয়া হবে, নাম আর ঠিকানা যদি থানায় জমা দেওয়া হয়, 100টা বেতের আঘাত এবং 3 মাসের জেলখানায় রাখা হবে, এই ধরনের যদি পার্লামেন্ট থেকে কোনো সিদ্ধান্ত আসতো, গান বাজনা মেটানো তো দূরের কথা, স্বপ্ন চিন্তা করতো না যে ডিজে পার্টি দিব। ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম সেন্টারে নিয়ে যেতে হবে। সেন্টার কোথায়? পার্লামেন্ট। এই মসজিদের যদি ট্যাঙ্কির ভেতরে মরা ইঁদুর পড়ে থাকে, যদি বিড়াল পড়ে থাকে, 1 সপ্তাহ 15 দিন যাওয়ার পরে সেটা আস্তে আস্তে গন্ধ হবে। এখন যারা মুসল্লিরা ওযু করতে যাচ্ছে, ওযুখানায় ট্যাপ চেঞ্জ করছে বারবার, এত গন্ধ আসে কোথা থেকে? 1 সপ্তাহের ভিতরে আপনি 15 বার ট্যাপ চেঞ্জ করলেন না, এটা কম দামি ট্যাপ, গন্ধ আসে। আরো ভিআইপি ট্যাপ লাগালেন, আমার মনে হয় 6 মাস যদি ট্যাপ চেঞ্জ করেন, তাহলে চীন দেশ থেকেও যদি আপনি সিনামাটির যদি ট্যাপ নিয়ে আসা লাগান, আর ট্যাঙ্কির ভিতরে যদি মরা ইঁদুর পড়ে থাকে, আপনার মুসলমান বলেন তো ট্যাপের দোষ নয় ট্যাঙ্কির ভেতরে পচা ইঁদুরের দোষ? আর এটাকে বের করার দায়িত্ব কার? উপরে থেকে ফেরেশতা এসে বের করবে না, আমাদের দায়িত্ব নিয়ে বের করতে হবে। তাম বাংলাদেশ আজকে ট্যাঙ্কির ভিতরে ইঁদুর আর বিড়াল পড়ে থাকলে যেমন ট্যাপ চেঞ্জ করলে দুর্গন্ধ মুক্ত পানি পাওয়া সম্ভব নয়, ও পাবনার মুসলমান, তাম পৃথিবীতে এবং দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি আমার দেশের যত ঘনে ধরা সমাজ, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ,
যত জায়গায় আজকে আলেম ওলামা সহ ইসলামিক কীর্তিকালচারের উপরে জবাবদিহি এবং বাধ্যতামূলক যতগুলো রায় আসতেছে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেশি। এদেশে কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা 4%, আর 96% মুসলমান আমরা। আমার দেশে কোরআনের মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, অবাধে ইবাদত বন্দেগী হবে। এতে করে যদি কোনো পারমিশন নিতে হয়, তাহলে এটা বাংলাদেশ নয়, মনে করতে হবে আমরা আমেরিকাতে বাস করছি। ঠিক কিনা বলেন? যেহেতু 96% মুসলমান, ট্যাঙ্কির ভিতর থেকে যেমন মরাই দূর বের না করলে নির্ভেজাল ফরমালিন মুক্ত গন্ধ মুক্ত পানি যেমন আশা করা যায় না, আল্লাহর কুরআনুল কারীম পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত যাবে না, এ জাতির এই অধপতন, এই যে বিপদ, এই যে মুসিবত, এই যে দুর্বিষহ, এইটাও এই জাতির কখনো কোনোদিন ট্যাপ পরিবর্তন করার মতো কোনোদিন পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন?